PMN न्यूज, देश की आवाज। আমি কাতারে বিশ্বকাপ দেখে এসেছি, সেখানে মেসিকে সামনে থেকে খেলতে দেখেছি, তাই তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার আশাটা আমার ছিল না। বাকিদের আশাটা ভঙ্গ হলো বলে খারাপ লাগছে। সল্টলেক স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। যারা মেসিকে দেখতে এসেছিলেন তারা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাদের সবার জন্য আমাদের খারাপ লেগেছে, যার জন্য এত বড় একটা ঘটনার পর মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। দিল্লি হাথরাজ কুম্ভ মেলাতে যে ঘটনা ঘটেছে তারপর কজন এসে ক্ষমা চেয়েছেন? একটা ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রীর সভার সামনে ক্ষমা চাইছেন, যদিও এটা সরকারি কোনো অনুষ্ঠান ছিল না। গোটাটাই একটা মিসম্যানেজমেন্টের নিদর্শন, যেটা আমরা আশা করিনি। আমরা হয়তো আরো সুন্দর করে করতে পারতাম যদি পরিকল্পনা সঠিক থাকতো। এটা হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি পারলো, সেটা হয়তো এখানেও করা যেত। আশা করি আমরা এখান থেকে শিক্ষা পেয়েছি। আগামী দিনে এই ধরনের ঘটনা আর ঘটবে না। মেসি থাকতেন, তার পাশে মুখ্যমন্ত্রী থাকতেন, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির প্রকৃত মুখ যারা, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকতেন, দেব এখানে থাকতেন, মেসি হেঁটে যেত, এটাই হওয়া উচিত ছিল। শুভশ্রীকে ইনভাইট করা হয়েছে, তাই তিনি সেখানে গেছেন। সে কি করবে? যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাই সবার দিকে অভিযোগের আঙুল উঠছে। প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ যেটা হবে সেটাই আমাদের পালন করতে হবে। আমাদের বিধানসভা বা লোকসভায় যে কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে দিদিকে অভিষেককে মেল পাঠানো উচিত, সেটাই আমরা পাঠাবো। যেটা অভিষেক বলেছেন, যে কোনো সমস্যা হলে নিশ্চয়ই দেখা হবে। আমাদের সাংসদদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা দিদির দপ্তরে এবং অভিষেকের দপ্তর থেকে আলোচনা করবেন। আমরা দলের জন্যই রয়েছি, আমাদের দলের একটা একতা আছে, সাংসদরা একসঙ্গে মিলে কাজ করতে পছন্দ করি। ভুলভ্রান্তি সবার মধ্যেই হয়। কীর্তিদাও একটা ভুল করে ফেলেছেন, সবাই সজাগ হয়ে গেছে। আমরা যে কোনো কারণে যদি ভুল করে থাকে, কেউ জেনে করি না। আমি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আমার সংসদ এলাকার ধনেখালী বিধানসভায় 2-5 বিশ্ব ইজতেমা হবে। সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন যাতায়াত করবেন, বাইরে থেকে যারা আসবেন তাদের সুবিধার জন্য যদি প্লেনের সংখ্যা বাড়ানো যায়, সেই আবেদন করতে। কারণ এই নিয়ে আমার সঙ্গে বহু মানুষ দেখা করেছে, তবে জানিয়েছে দিদির সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে, অভিষেকের সঙ্গে কথা হয়েছে। আগামী দিনে তারা বিষয়টি দেখবেন। তোমার সল্টলেক স্টেডিয়ামে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নট ওয়ান্টেড অ্যাট অল, আনওয়ান্টেড একটা সিচুয়েশন হয়েছে। এবং যারা সেখানে এসেছিলেন তাদের প্রতি আমার 100 ভাগ সহানুভূতি আছে, কারণ আমি জানি যারা এসেছিলেন তারা কতখানি আশা নিয়ে, কতখানি স্বপ্ন নিয়ে আজকে এসেছিলেন। কারণ লিওনেল মেসিকে দেখতে তারা আসছেন, পৃথিবী বিখ্যাত একজন মানুষকে দেখতে তারা আসছেন। তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তার জন্যে আমরা সবাই, প্রতিটি মানুষ, সাধারণ মানুষ যারা আমরা সবাই তাদের জন্য আমাদের খারাপ লেগেছে। আমরা তাদের সঙ্গে সবাই সহানুভূতিশীল এবং আমরা সবাই তাদের পাশে রয়েছি। একজন মানুষ এরকম বলতে পারবেন না যারা দর্শকরা ওখানে ছিলেন তাদের পাশে কেউ নেই। আমরা সবাই তাদের পাশে রয়েছি, যার জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটার পরে চিফ মিনিস্টার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং তিনিও দুঃখ প্রকাশ করে বলেছেন যেটা হয়েছে সেটা ভীষণ দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে। মিসম্যানেজমেন্টের একটা নিদর্শন আমরা দেখতে পেয়েছি, যেটা আমরা আশা করিনি। সেরকম ধরনের একটা ঘটনা ঘটেছে, ইট ওয়াজ নট প্ল্যান ফর, বাট হয়েছে এরকম ধরনের ঘটনা। আমরা অনেক সুন্দরভাবে আরও করতে পারতাম যদি ওয়েল প্ল্যান জিনিসটা হতো। কারণ সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে হায়দ্রাবাদ, সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে মুম্বাই, যে ওয়েল অর্গানাইজড হলে জিনিসটা কত সুস্থভাবে জিনিসটাকে করা যেতে পারতো। আর যেখানে আমাদের পশ্চিমবাংলার ফুটবল প্রেমী সংখ্যা এত, মানে মানুষ ফুটবল এত ভালোবাসেন, সেখানকার মানুষজনকে এভাবে ডিপ্রাইভ করা হয়েছে, তো ন্যাচুরাল তারা তো নিশ্চয় করতে হবে। ভীষণই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে। বাট আশা করি এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি এবং আগামী দিনে কখনো এরকম ধরনের ঘটনা আর পশ্চিমবাংলায় ঘটে হবে। বলেছেন যে সমস্ত জায়গার নাম আছে কিন্তু কলকাতার কোনো নাম তিনি উল্লেখ করেননি, এটা কি লজ্জার? নিশ্চয়ই না, ভুল কথা দিদি। মেসির সফরকে ঘিরে কলকাতার যা বদনাম হলো, তাতে মেসি বাড়িতে গিয়ে যে সমাজ মাধ্যমে যে পোস্ট করেছে, সেখানে সবার প্রথম যে ভিডিও ক্লিনিকটা ছেড়েছে, সবার প্রথমেই কলকাতার ছবি ভালোভাবে দেখিয়েছেন এবং তিনি লিখেছেন মানে টোটাল ওই ইন্ডিয়া ট্যুরটার জন্য ইনিশিয়েটিভ বাই শতদ্রু দত্ত, তাকে রাজ্য পুলিশে অ্যারেস্ট করেছে। দেখুন, যা আমি তো বললাম আপনাকে, আজকে যেটাই ঘটেছে সেটা ভীষণই দুর্ভাগ্যজনক, আনকল্ড ফর। এবং আমরা কখনোই চাইনি, আমরা সবসময় চেয়েছিলাম সেটা সুস্থভাবে হোক, ভালোভাবে হোক। আমরা সেটাকে অনেক ভালোভাবে করতে পারতাম যদি আমরা একটুখানি প্ল্যান ওয়েতে করতাম, একটা স্টেজ থাকতো ওখানে উঠতে। সবথেকে বড় কথা যেটা সবথেকে ভালো লাগতো, যদি একটু মেসি আসতো, খালি মাঠটা থাকতো এবং সেখানে বাচ্চাদের সাথে ফুটবল খেলতো, 2-3টে কিক মারতো, যেটা হায়দ্রাবাদে হয়েছে। সেটাই সবাই চেয়েছিল, যে একটা স্টেজে দাঁড়াবে মেসি, এসে সবাই একটু হাত নাড়বে এবং একটুখানি খেলবে, তার বলের একটা শট আমরা দেখতে পাবো। সেটা দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে বসে থাকে সারা পৃথিবীতে। তো সেটা দেখার জন্যই আমরা সবাই চেয়েছিলাম এবং সেটা সেই
ফিল গুড ফ্যাক্টরটা দেওয়ার জন্যই কিন্তু আজকে শতরূপ দত্ত আনতে চেয়েছিলেন মেসিকে এখানে, কিন্তু সেটা এরকম একটা ডিজাস্টার হয়ে গেছে, সেটা তো কেউ চায়নি। কেউ জেনে শুনে হয়তো এরকম ধরনের একটা ডিজাস্টার সিচুয়েশন ক্রিয়েট করতে চায় না, কেউ জেনে শুনে মানুষকে দুঃখ দিতে চায় না, মানুষকে এইভাবে একটা বিপর্যয়ের মধ্যে ফেলতে চায় না কখনোই। বাট এটা হয়ে গেছে, ইট ইজ আ ভেরি ব্যাড থিং, এবং খারাপ সময় সেই জন্য এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেছে। এবং হলেও ভালো করতে চাইলে ভালো করে করা যেতে পারতো, বাট এটা হয়েছে, কিছু করার নেই। দিদি এসআইআর যেখানে বিরোধীরা जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।